এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.7 এর 6 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে 5x - y = 5 এবং 3x - y = 3 সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করো। এই রেখাচিত্র ও y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এই দুটোটা সমীকরণ দিয়ে আমরা যদি গ্রাফ আঁকি, দেখো একটা থাকে x অ্যাক্সিস আর একটা y অ্যাক্সিস। গ্রাফের মধ্যে একটা ধরো x অ্যাক্সিস আর একটা y অ্যাক্সিস। y অ্যাক্সিসের সাথে মানে যে y অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। y অ্যাক্সিসের সাথে এই যে গ্রাফের যে রেখা দুটোটা আসবে, রেখা দুটোটা যে ত্রিভুজ গঠন করবে সেটার কি স্থানাঙ্ক বলতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করবো দেখো। প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে কত 5x - y = 5। এটা হচ্ছে কত, 1 নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা y এর ভ্যালু বার করি কি আসবে দেখো। yটাকে প্রথমে এদিকে নিয়ে যাও, তাহলে 5x মাইনাস 5টাকে এদিকে আনলে -5 -yটাকে এদিকে নিয়ে গেলে y। ঠিক আছে, তাহলে y কত 5x - 5। ঠিক আছে, এটার জন্য গ্রাফ আঁকার জন্য আমরা কি ভ্যালু বার করব দেখো x y, আমরা 3টা করে ভ্যালু নেব। প্রথমে দেখো, যদি আমরা x যদি 0 পুট করি, এখানে যদি 0 বসাই কি আছে y 5x - 5। x এর জায়গায় যদি 0 বসায় তাহলে কি হয়ে যাবে, 0 বসালে 5 0 0 0 -5 মানে -5। y এর ভ্যালু কত আসবে -5। তাহলে y কি হয়ে যাবে -5। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যদি x এর জায়গায় যদি আমরা যে কোনো সংখ্যা বসাও, যদি 1 বসাই তাহলে কি আসবে দেখো y 5 একে 5। তারপরে এখানেও আছে -5, তো 5 থেকে 5 বিয়োগ করলে কত 0। যদি 1 বসায় 0 আসবে। ঠিক আছে, তারপরে এখানে যদি 2 বসায় কি হবে দেখো, x 2, তাহলে 5 দুগুণে 10 -5, তাহলে কত আসবে 10 থেকে 5 বিয়োগ করলে 5। তাহলে x যদি আমরা 2 বসাই, y এর ভ্যালু কত আসবে 5। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আবার কি দেওয়া আছে, আবার কি দেওয়া আছে 3x - y = 3। এটার ক্ষেত্রেও সেমভাবে y এর ভ্যালু বার করো, সেটা কি হয়ে যাবে 3x, 3টা এদিকে আনলে -3 y। ঠিক আছে, তো এটা y 3x - 3। তো এটাও গ্রাফ আঁকার জন্য 3টা ভ্যালু বার করো। এটারও দেখো সমীকরণটা কি আছে y 3x - 3। তো এখানে প্রথমে যদি আমরা x আর y, x যদি 0 নিই তাহলে এখানে কি হয়ে যাবে y x 0, তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0 -3। ঠিক আছে, 0 -3 মানে -3 -3 আসবে। এরপর আর 1 2 নেব না, আমরা ডাইরেক্ট কত নেব, 3 নাও। 3 যদি নিই, 3 3 কত 9। দেখো y 3 3 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু 6 আসবে। আবার এবার 4 নেব, 4 যদি নিই 3 4 কত 12, y 12 - 3, তাহলে কত আসবে y এর ভ্যালু 12 থেকে 3 বিয়োগ করলে 9। ঠিক আছে, 9 আসবে। তো এবার এই ভ্যালুগুলো গ্রাফের মধ্যে বসাবো। দেখো এভাবে একটা গ্রাফ বানিয়ে তোমরা নাম্বারিং করে নেবে। এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। ঠিক আছে, আর এখানে লিখে দেবে x অক্ষ বরাবর 1 ঘর = 1 একক, কারণ আমি একটা বাক্সায় 1 ঘর = 1 একক নিয়েছি। ঠিক আছে, সেমভাবে y অক্ষ বরাবর 1 ঘর = 1 একক, কারণ y অক্ষ সেম আমি 1 করে নিয়েছি, আবার x অক্ষেও একটা ঘর 1 করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে x অ্যাক্সিসের পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, আর এটা y অ্যাক্সিসের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম সমীকরণের ভ্যালু কি কি আছে, x 0 1 2। আমি কালারটা চেঞ্জ করে নিই। x এর ভ্যালু কত আছে 0 1 2, আর y এর ভ্যালু কত কত আছে দেখো, y এর ভ্যালু আছে -5 0 5 -5 0 5। ঠিক আছে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তো প্রথম এই দুটোটা বিন্দুই
মিলে একটা পয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু কত যাবে, 0। এক্স ইকুয়াল টু 0 মানে এখানে, আর ওয়াই ইকুয়াল টু -5। তো নিচের দিকে 5 নামাও, 5 নামলে এখানে, ঠিক আছে। এটা এরপরে দেখো, এরপরে কি আছে, এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে এখানে, আর ওয়াই ইকুয়াল টু 0 মানে কোনো দিকে যাব না, তাহলে বিন্দুটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 5। এক্স ইকুয়াল টু 2, প্রথমে এক্স এর দিকে 2 যাও, তারপরে ওয়াই ইকুয়াল টু 5। 5 মানে উপরের দিকে পজিটিভ 5, তাহলে এখানে, ঠিক আছে। এটা তো এবারে একটা স্কেল নিয়ে তিনটা বিন্দু সংযুক্ত করো। এটা হচ্ছে প্রথম সমীকরণের রেখা, ঠিক আছে। এরপর দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি আছে, 0 3 4। এক্স ইকুয়াল টু কি আছে, এক্স ইকুয়াল টু 0 3 4, 0 3 4। আর ওয়াই ইকুয়াল টু কি আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে -3 6 9, -3 6 আর একটা হচ্ছে কি 9, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু প্রথম বিন্দু কত, এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে -3। এক্স ইকুয়াল টু 0 মানে এখানে, আর ওয়াই ইকুয়াল টু -3 মানে নিচের দিকে, ঠিক আছে। এখানে হয়ে যাবে। এরপরে দেখো, এক্স ইকুয়াল টু কত 3 আর ওয়াই ইকুয়াল টু কত 6, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 3 যাও, এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 6 মানে উপরের দিকে 6, এ দেখো 6 এখানে, ঠিক আছে। এরপর এক্স ইকুয়াল টু হচ্ছে 4 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 4 যাও আর ওয়াই ইকুয়াল টু 9, 9 মানে এখানে। স্কেল নিয়ে এই তিনটা বিন্দুকেও সংযুক্ত করো। ঠিক আছে, এবার কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো, এই রেখাগুলো মানে এই দুটোটা সমীকরণের যে আমরা রেখা দুটো এঁকেছি, এই একটা রেখা আর এই একটা রেখা, ঠিক আছে। এই রেখাগুলো ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুর গুলো স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এই রেখাগুলোর সাথে ওয়াই অক্ষের যে, এখানে যে ওয়াই অক্ষটা আছে, এই অক্ষের যে ত্রিভুজ গঠিত হয়েছে তার কি শীর্ষ বিন্দু স্থানাঙ্কগুলো বলতে বলছে। দেখো এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে এইভাবে, দেখো এভাবে গিয়ে ও অ্যাক্সিসের সাথে লাগছে, তারপর একটু নিচে আবার সেমভাবে উপরে গিয়েছে, ঠিক আছে। এভাবে একটা এখানে ত্রিভুজ গঠিত হয়েছে। তো ওখানে ত্রিভুজের শীর্ষবিন্দু কত, দেখো ত্রিভুজের এই দুটো লাইন কোন বিন্দুতে ছেদ করেছে সেটা হবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হবে এটা, এই বিন্দুটা কত 0, এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। এরপর এই ত্রিভুজের দেখো এখানে যে এই ত্রিভুজের এখানেও দুটা বিন্দু আছে, এখানে একটা আর এখানে দুটা, দেখো এখানে একটা আর এখানে দুইটা, ঠিক আছে। তো এর নিচের বিন্দুটা কত হবে, দেখো এটা কত হয়ে যাবে, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত -5 আর এক্স এর ভ্যালু হচ্ছে 0। দেখো এক্স এর ভ্যালু 0 মানে এখানেই আছে, দেখো 0 বরাবর নামছে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -5। তাহলে যে এখানে নিচের বিন্দুটা আছে, এই বিন্দুটা কত, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু কত -5, ঠিক আছে। সেমভাবে একইভাবে এখানে এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের আরেকটা বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা কত হয়ে যাবে, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -3। এই রেখাগুলোকে নাম দেবে প্রথমে, এটাকে নাম দেবে পি কিউ, ঠিক আছে, এবং আর এস, ঠিক আছে। তাহলে তোটা কিভাবে লিখবে, সুতরাং পি কিউ এবং আর এস, আর এস
রেখার সাথে ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্কগুলি প্রথম স্থানাঙ্কটা কত? প্রথমটা হচ্ছে 1,0 1,0 আর পরেরটার ক্ষেত্রে কি? পরেরটার ক্ষেত্রে হচ্ছে 0,-5, ঠিক আছে, 0,-5 আর একটা কথা 0,-3, ঠিক আছে। তোমরা জাস্ট এই অঙ্কটার গ্রাফটা আঁকার সময় এই ঘরগুলোকে এক ঘর বাড়িয়ে নেবে, মানে প্রতি 2 ঘর ইকুয়াল টু 1 করে নেবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসও পুরো 2 ঘর ইকুয়াল টু 1 আর ওয়াই অ্যাক্সিসও প্রতি 2 ঘর ইকুয়াল টু 1। তখন দেখবেন গ্রাফটা সুন্দরভাবে বোঝা যাবে এবং গ্রাফে যে বিন্দুগুলো সুন্দরভাবে বোঝা যাবে, ঠিক আছে।